লিনাক্স কমান্ড লাইনের জগতে সবাইকে স্বাগত। আচ্ছা, এটাকে যদি শুধু একটা টুল ভাবা হয় তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হবে। এটা আসলে আবিষ্কার করার মতো একটা আস্ত জগৎ। তো চলুন আজ এই জগতের গভীরে একটা ডুব দেওয়া যাক। এই যে কালো স্ক্রিন আর তার উপর একটা কার্সার শুধু মিটমিট করছে, এটা দেখলে প্রথমে একটু ভয় লাগাটা কিন্তু স্বাভাবিক। মনে হতেই পারে, আরে এটা আবার কোন অজানা খালি জায়গায় এসে পড়লাম। কিন্তু আসল কথাটা হলো, এই খালি পর্দার পেছনেই লুকিয়ে আছে বিশাল এক সম্ভাবনার জগৎ। হ্যাঁ, এটা খালি জায়গা বিলকুল নয়, বরং এটা একটা সুগঠিত জগৎ, যেখানে নানান স্তর আর পথ আছে। আর এই যে ফাইল হায়ারার্কি, এটাই হলো আমাদের আজকের অভিযানের ম্যাপ। এই ম্যাপই আমাদের পথ দেখাবে। আচ্ছা, যে কোনো অভিযাত্রীর প্রথম কাজটা কি হয়? আগে তো জানতে হবে সে কোথায় আছে, তাই না? আর তারপর শিখতে হবে কিভাবে আশেপাশে ঘোরাঘুরি করা যায়। তো আমাদের এই অভিযানের প্রথম ধাপে আমরা ঠিক এই কাজটাই করব। তো প্রশ্ন হলো, এই ডিজিটাল ম্যাপে নিজের অবস্থানটা জানা যাবে কিভাবে? এর জন্যই আছে একটা দারুণ কমান্ড, PWD, মানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই কমান্ডটা ম্যাপের ওপর একটা পিন বসিয়ে দেওয়ার মতো, যেটা বলে দেবে যে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা হচ্ছে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। আমাদের অভিযাত্রীর নাম হল অড্রোহ। তো অড্রোহ যখনই PWD কমান্ডটা টাইপ করে এন্টার চাপল, সিস্টেম সাথে সাথে ওকে জানিয়ে দিল যে ওর বর্তমান ঠিকানা হল /home/অড্রোহ, মানে ও এখন নিজের হোম ডিরেক্টরিতে আছে। বেশ, ওদ্রোহ তো জেনে গেল সে কোথায় আছে, কিন্তু যে ঘরটায় সে দাঁড়িয়ে সেই ঘরের ভেতরে কি আছে? চারপাশটা তো এখনও একটা রহস্য। এই রহস্যটা সমাধান করার জন্যই আছে ls কমান্ড। এটা অনেকটা একটা অন্ধকার ঘরের লাইট জ্বালিয়ে দেওয়ার মতো। কমান্ডটা দিলেই ডিরেক্টরির ভেতরে থাকা সব ফাইল আর ফোল্ডার চোখের সামনে ভেসে ওঠে। শুধু ls না, এর সাথে যদি -l যোগ করে দেয়া হয় তাহলে আরও অনেক বিস্তারিত তথ্য পাওয়া যায়। এটা অনেকটা প্রত্যেকটা ফাইলের একটা আইডি কার্ডের মতো। এই কার্ডে কি লেখা থাকে দেখুন, ফাইলের টাইপ কি, মালিক কে, সাইজ কত বড়, আর সবশেষে তো ফাইলের নাম থাকছেই। চারপাশ দেখা তো হলো, এবার তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, তাই না? আর এই ভ্রমণের জন্য আমাদের প্রধান বাহন হল cd কমান্ড। cd মানে চেঞ্জ ডিরেক্টরি। এই ভ্রমণটা মূলত দুইভাবে করা যায়। একটা হলো সিডি লিখে পুরো ঠিকানা দিয়ে দেওয়া, যেমন /usr/bin। এতে সরাসরি সে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। আরেকটা হলো cd .. লেখা। এটা ব্যবহার করলে যে ফোল্ডারে আছেন সেখান থেকে ঠিক এক ধাপ উপরে, মানে আগের ফোল্ডারে ফেরা যায়। এতক্ষণ তো আমরা শুধু জগৎটাকে দেখছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু একজন ভালো অভিযাত্রী তো শুধু ঘুরে বেড়ায় না, সে জগতে নিজের চিহ্নও রেখে যায়। মানে এবার পরিবেশটাকে একটু নিজের মতো করে সাজানোর পালা। নতুন ঘর বা ডিরেক্টরি বানানোর জন্য আছে mkdir এর কমান্ড। যেমন mkdir প্রোগ্রাম ফাইলস লিখলেই একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। আবার যদি কোনো খালি ফোল্ডারকে মুছে ফেলতে হয়, তার জন্য আছে rmdir। এই যে আমাদের ডিজিটাল জগৎ, এর মধ্যে থাকা জিনিসপত্র মানে ফাইলগুলোর সাথে কাজ করার জন্যও কিন্তু কিছু জরুরি কমান্ড আছে। যেমন ক্যাট দিয়ে কোনো ফাইলের ভেতরে কি লেখা আছে তা এক ঝলকে দেখে নেওয়া যায়। cp দিয়ে একটা ফাইলের ঠিক আরেকটা কপি বানানো যায়। আর rm, ওটা দিয়ে কোনো ফাইলকে পুরোপুরি মুছে ফেলা যায়। এখানে একটা মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। cp বা কপি কমান্ড যখন ব্যবহার করা হয়, তখন মূল ফাইলটা কিন্তু নিজের জায়গাতেই থাকে, শুধু তার একটা নকল তৈরি হয়। কিন্তু mv বা মুভ কমান্ড ফাইলটাকে হয় নতুন কোনো জায়গায় সরিয়ে দেয়, অথবা সেটার নামই পাল্টে দেয়। এক্ষেত্রে কিন্তু আসল ফাইলটা আগের নামে বা জায়গায় আর থাকে না। আচ্ছা, জিএখালি তো পর্যন্ত আমরা একটা একটা করে ফাইল নিয়ে কাজ করছিলাম, কিন্তু একজন দক্ষ অভিযাত্রীর মতো কাজ করতে হলে তো আরও শক্তিশালী টুল লাগবে, তাই না? ওয়াইল্ড কার্ড হলো ঠিক সেরকমই কিছু পাওয়ার টুল। এগুলো দিয়ে এক কমান্ডে একসাথে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করা যায়। আমাদের টুলকিটে মূলত 3 ধরনের ওয়াইল্ড কার্ড আছে। এই যে তারকা চিহ্ন বা অ্যাস্টারিস্ক, এটা যে কোনো সংখ্যক অক্ষরের সাথে মিলে যায়। প্রশ্নবোধক চিহ্নটা মেলে ঠিক একটা অক্ষরের সাথে। আর এই যে স্কোয়ার ব্র্যাকেট, এর ভেতরে যে অক্ষরগুলো দেয়া থাকবে তাদের যে কোনো একটার সাথে মিলবে। সোজা কথায়, ওয়াইল্ড কার্ড ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এফিসিয়েন্সি। মানে আর প্রত্যেকটা ফাইলের নাম ধরে ধরে টাইপ করতে হবে না। একটা প্যাটার্ন ব্যবহার করেই এক কমান্ডে শত শত ফাইলের ওপর কাজ করে ফেলা সম্ভব। বেশ, ফাইল আর ফোল্ডার নিয়ে তো অনেক কাজ হলো। এবার চলুন অভিযানের শেষ ধাপে যাওয়া যাক।
এখানে আমরা শুধু ফাইল নয়, বরং পুরো সিস্টেম আর তার অন্যান্য বাসিন্দাদের সাথেও পরিচিত হব। আচ্ছা, এই যে ডিজিটাল জগৎ, এখানে কি আমরা একাই ঘুরে বেড়াচ্ছি নাকি আমাদের মতো আরও অভিযাত্রী আছেন? এই প্রশ্নটার উত্তরও কিন্তু কমেন্ট লাইন দিতে পারে। এর জন্য কমান্ডটা খুবই সহজ, হু। এই কমান্ডটা দিলেই সিস্টেমে এই মুহূর্তে কারা কারা লগ করে আছে তাদের একটা লিস্ট চলে আসবে। দেখুন, এখানে যেমন রুট আর নাজরুলের মতো আরও কয়েকজনকে দেখা যাচ্ছে। শুধু ব্যবহারকারী তো নয়, একটা সিস্টেমে তো পর্দার আড়ালে আরও অনেক কাজ বা প্রোগ্রাম চলতে থাকে, সেগুলোর খবরই বা পাওয়া যাবে কিভাবে? তার জন্যও টুল আছে। পিএস কমান্ডটা দিলে সিস্টেমে এখন কি প্রসেস বা প্রোগ্রাম চলছে তার একটা স্ট্যাটাস দেখা যায়। আর ধরুন কোনো একটা প্রোগ্রাম কাজ করতে করতে আটকে গেল, কোনো সাড়াই দিচ্ছে না, তখন কিল কমান্ড আর সেই প্রসেসের আইডি নম্বরটা ব্যবহার করে ওটাকে জোর করে বন্ধ করে দেয়া যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? কমান্ড লাইনটা আসলে একটা পোর্টালের মতো, যা দিয়ে একটা অন্য জগতে প্রবেশ করা যায়। আর আজ যে কমেন্টগুলো নিয়ে কথা হলো, সেগুলো হলো সেই জগতে ভালোভাবে পথ চলার জন্য একেবারে প্রাথমিক কিছু দক্ষতা। এখন তো দেখুন, ম্যাপ হাতে আছে, আর পথ চলার জন্য জরুরি সরঞ্জামও চেনা হয়ে গেছে। প্রশ্নটা হলো, এই বিশাল সম্ভাবনার জগতে পরের অভিযানটা কোথায় হবে? আবিষ্কারের পুরো জগৎটাই কিন্তু এখন খোলা।